সঠিক সিদ্ধান্তই জীবনে সঠিক মার্গদর্শন করাতে সাহায্য করে। চলুন আজকের অনুষ্ঠান শুরু করি। আধ্যাত্মিক জ্যোতিষবিজ্ঞান অনুষ্ঠানে প্রত্যেককে স্বাগত। আমি জ্যোতিষশাস্ত্রী সৌমেন ভট্টাচার্য। বড়দের প্রণাম, ছোটদের অনেক স্নেহ আন্তরিক শুভেচ্ছা দিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আশা করি সকলেই ভালো আছেন। আজকে মার্চ মাসের রাশিফল নিয়ে আমি অনুষ্ঠান করব। অর্থাৎ মার্চ মাসে আপনার গ্রহের অবস্থান, নক্ষত্রের অবস্থান অনুসারে এই মাস কেমন যাবে, চলুন এই নিয়ে আজকের এই অনুষ্ঠান। প্রথমেই জানাবো এই মার্চ মাসে গ্রহের অবস্থানের গোচর অর্থাৎ ট্রানজিটে কোন কোন গ্রহ কি কি অবস্থানে কিভাবে থাকছে। এরপর আমি আপনার রাশিফল নিয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। পুরো অনুষ্ঠানটি সম্পূর্ণ দেখবেন। অনুষ্ঠানে যারা নতুন আছেন, অনুষ্ঠান দেখছেন, অবশ্যই আপনারা একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটিকে। আর যারা অলরেডি করে রেখেছেন তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলুন আমরা শুরু করি। দেখুন, মার্চ মাস একটা খুব ভাইটাল, কারণ এই মাসে কিন্তু দেখব একটা গ্রহ যখন নিচস্থ থাকবে তার সঙ্গে আরেকটি গ্রহের অবস্থান একত্রিত হবে। 29শে মার্চ আমরা দেখব কি 6টি প্ল্যানেট, ছায়া প্ল্যানেটকে বাদ দিলে 5টি প্ল্যানেট 29শে মার্চ একত্রিত হয়ে থাকবে। প্রথমেই আমি বলছি মার্চ মাসে গ্রহের অবস্থান কি কি থাকছে, চলুন আমরা জেনে নিই। শুক্র 2 মার্চ বক্রগতিতে থাকবে মীন রাশিতে এবং উচ্চস্থ অবস্থানে। এবং তারপরে দেখা যাবে কি 14 মার্চ 14ই মার্চ রবি প্রবেশ করবে ওই মীন রাশিতেই। 15ই মার্চ বুধ মীন রাশিতে সে বক্রগতি লাভ করবে। পুরো মাস জুড়েই দেখা যাবে বুধ কিন্তু থাকছে মীন রাশির ঘরে, অর্থাৎ মীন রাশির ঘরটি বুধের নিচস্থ ঘর, আর যেখানে শুক্র কিন্তু উচ্চস্থ হয়ে থাকছে, অর্থাৎ একটা নিজ ভঙ্গ কিন্তু রাজযোগ তৈরি করছে। এর কি ফল হয় আমি বিস্তারিতভাবে আলোচনায় আসব। শনি তার ঘর পরিবর্তন করবে, আপনারা জানেন অলরেডি, এই নিয়ে আমার ভিডিও আছে। দীর্ঘদিন ধরে আমি এই চ্যানেলে আপনাদেরকে এই কথাগুলো বলে আসছি। যারা রাশিফলের অনুষ্ঠান অলরেডি দেখছেন, বাৎসরিক রাশিফল দেখছেন, তারা কিন্তু অলরেডি জেনে গেছেন। এবং আপনারা অন্যান্য সোর্স থেকেও জেনে গেছেন যে 29শে মার্চ শনি তার রাশি পরিবর্তন করবে। এটা একটা ভাইটাল রাশি পরিবর্তন, অর্থাৎ শনির ঘর পরিবর্তন। 29শে মার্চ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে কুম্ভ রাশি ত্যাগ করে, নিজের ঘর ত্যাগ করে সে মীন রাশির ঘরে অবস্থান করবে, যেটা জোডিয়াকের একদম দ্বাদশ ঘর। মঙ্গল মিথুন রাশিতে ডাইরেক্ট অর্থাৎ মার্গী অবস্থান লাভ করছে, আর রাহু মীন রাশিতে থাকছে, আর কেতু কন্যা রাশিতে। বৃহস্পতি কিন্তু বিষ রাশিতে মার্গী গতিতে এখন কিন্তু থাকছে। একটা কথা বারবার বলতেই হয়, দেখুন 29শে মার্চ যে ভাইটাল যে রাশি পরিবর্তন করবে শনির, তার ওপর তো প্রত্যেকের একটা বড় একটা প্রভাব ইম্প্যাক্ট পড়বে। পাশাপাশি শুক্র বুধের এই যে নিজভঙ্গ রাজযোগ, সেটাও কিন্তু প্রতিটি রাশির ওপরে অর্থাৎ 12টি রাশির ওপরেই কিন্তু একটা ভালো প্রভাব পড়তে চলেছে। কিছু রাশির মানুষদের জন্য প্রচণ্ড বেনিফিট আনবে, তাদের অর্থনৈতিক দিক, তাদের পারিবারিক দিকে সুখ শান্তি সমৃদ্ধি না হওয়া অনেক কাজগুলো কিন্তু তাদের গতি বৃদ্ধি পাবে, অর্থাৎ সেখানে বাধা বিপত্তিগুলো আস্তে আস্তে কমবে। এখানে কি ভালো ফল কি মন্দ ফল এগুলো পুঙ্খানুপুঙ্খ জানতে গেলে এবার আপনাকে চোখ রাখতে হবে এই অনুষ্ঠানের পুরো শেষ পর্যন্ত। এখানে আমি আপনাদের রাশিফল নিয়ে এবার আলোচনা করব। এবার চলে আসি যাদের মেষ রাশি, তাদের ক্ষেত্রে মার্চ মাস কি বার্তা আছে চলুন আমরা জেনে নেব। আমি এই অনুষ্ঠানটি করছি সম্পূর্ণ রাশিফল ভিত্তিক, অর্থাৎ মূল রাশি ধরে, তবে আপনি লগ্ন ধরেও কিন্তু এই অনুষ্ঠানটি দেখতে পারেন। মেষ রাশি যার অধিপতি হচ্ছে মঙ্গল, অর্থাৎ অগ্নিতত্ত্বের চর রাশি হচ্ছে মেষ রাশি। প্রথম রাশি জোডিয়াকের প্রথম ঘর, অর্থাৎ মঙ্গলের ঘর, মেষের ঘর। স্বভাবে প্রচণ্ড তার তেজ, শক্তি, দৃঢ়তা, মানসিক বল এবং ঊর্জায় পরিপূর্ণ থাকে। জীবনে অনেক ঝুঁকি সিদ্ধান্ত নিতে সবার আগে এগিয়ে থাকে, কিন্তু মনে রাখতে হবে মাঝে মধ্যে কিন্তু তার অনেক শত্রুতার, তার অনেক কাজে বাঁধার কারণে সে কাজগুলো শুরু করলেও সমাপ্ত করতে কিন্তু তার সময় লেগে যায়। তাই মনের মধ্যে অনেক সময় একটা অ্যাংজাইটি, একটা মনের মধ্যে না পাওয়ার যে একটা বেদনা বা একটা দুঃখ, সেটা কিন্তু তাকে কুড়ে কুড়ে খায়। মানসিক দিক থেকে বলতে গেলে মন প্রচণ্ড শক্ত, শরীরও কিন্তু অনেকটা তরতাজা এবং সুস্থ থাকে। পরিবার পরিজনকে নিয়ে থাকতে ভালোবাসেন এবং প্রতিটি জায়গায় দেখা যায় তার কিন্তু এগিয়ে থাকা সাহস মানুষকে সমৃদ্ধ করে। বহু মানুষ কিন্তু তার দ্বারা প্রভাবিত হতে সক্ষম হন। এটা হচ্ছে আপনাদের বেসিক বিষয়। এবার চলে আসছি আপনাদের ক্যারেক্টারের সঙ্গে এই মাসে কতটা আপনাদের ক্যাপাবিলিটি বাড়বে, কতটা আপনাদের আর্থিক মানসিক দিক, কতটা শারীরিক দিক, এবং পাশাপাশি দেখতে হবে আপনার প্রেম প্রীতি রিলেশন, আপনার পরিবারের সঙ্গে আপনি কতটা বন্ডিং করতে পারবেন। কর্মের স্থানে আপনার কি ভালো মন্দ পরিবর্তন আসবে, কি কি বার্তা আনবে, চলুন আমরা জেনে নেব। দেখুন মেষ রাশির ক্ষেত্রে এই মাস কিন্তু খুব ভাইটাল।
প্রথমেই যদি আমি আপনাদের স্বাস্থ্যের জায়গায় দেখি, তাহলে বলা যায় স্বাস্থ্যের জায়গা থেকে কিন্তু আপনার অনেকটা ভালো প্রভাব পড়বে। অর্থাৎ 14ই মার্চের আগে পর্যন্ত এই যে সময়টা, অর্থাৎ দুটো পরপর সপ্তাহ আপনি দেখবেন শরীর মন কিন্তু ভালো থাকবে। এবং আশা করি আপনারা যে প্ল্যানিং করছেন আগামী দিনে কোনো রোগ মুক্তির জন্য, বিভিন্ন ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নেবেন ভাবছেন, কোনো অপারেশন করবেন ভাবছেন, সেগুলো কিন্তু আমি বলবো অবশ্যই এই মাস কিন্তু ভালো। 29শে মার্চের আগে চেষ্টা করুন পরিস্থিতির যে সমস্যাগুলো থেকে বেরিয়ে আসার, কারণ 29শে মার্চে দেখা যাবে শনির ঘর পরিবর্তন, যেটা আপনার দ্বাদশ ঘরে আসবে, সেখানে কিছুটা হলেও একটু বাধা বিপত্তি কিন্তু নতুন করে সৃষ্টি হলেও হতে পারে, কারণ অলরেডি আপনার দেখা যাবে 29শে মার্চের পর থেকে শনির কিন্তু একটা সাড়ে সাতি শুরু হবে। এবার আমি বলছি যারা বয়স্ক, বৃদ্ধ, একটু এজেড মানুষ আছেন, তাদের দিকে একটু বেশি করে নজর দিতে হবে। মন মানসিকতার দিক থেকে বলতে গেলে এই মাস আপনাদের অনেকটা ভালো থাকবে, ঊর্জা থাকবে, মানসিক জোর থাকবে। আর এই রোগ নিরাময়ের ক্ষেত্রে আমি বারবার বলে রাখছি, একটা ভালো পরামর্শ আপনারা কিন্তু 29শে মার্চের আগে নিয়ে ফেলুন, সেটা কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো হবে। পেটের কোনো সমস্যা, হাড় নার্ভের কোনো সমস্যা যাদের আছে, তারা একটু বাড়তি সতর্ক থাকুন। উঁচু নিচু জায়গা থেকে ওঠানামা করা, এইগুলো থেকে একটু সতর্ক থাকলে আমার মনে হয় সময়টা আপনাদের ক্ষেত্রে অনেকটাই ভালো আসবে। এবার চলে আসি বিদ্যার্থীদের জন্য সময়টা কেমন যাবে। দেখুন, মেষ রাশির ক্ষেত্রে বিদ্যার্থীদের জন্য অবশ্যই সময় খুব ভালো। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক অলরেডি যারা দিচ্ছেন বা দিয়েছেন, আগামী দিনে বিভিন্ন ধরনের পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নেবেন, সেটা জয়েন্টের পরীক্ষা, কম্পিটিটিভ এক্সামের জন্য হতে পারে, চাকরির পরীক্ষা হতে পারে, বা আপনি যদি হায়ার স্টাডির জন্য চেষ্টা করছেন, সেখানেও দেখা যাবে একটা ভালো সম্ভাবনা, ভালো দিক, একটা কোয়ালিটি টাইম কিন্তু আপনাদের রেজাল্ট নিয়ে একটা ভালো ফলাফল কিন্তু আসার সম্ভাবনা তৈরি হচ্ছে। পাশাপাশি কর্মপ্রার্থীদের জন্যও কিন্তু একটা ভালো সময়, ভালো একটা সুযোগ আসবে। যারা নতুন কর্মের জন্য চেষ্টা করছেন, আমি বলবো একটু ধৈর্য ধরতে হবে, আরো পরিশ্রমের মাত্রা বাড়াতে হবে, কারণ ল্যাথার্জি ভাবটা যদি না কমে, তাহলে এই সময় কিন্তু অনেক সম্ভাবনা থাকলেও হাতছাড়া হতে পারে। আর 29শে মার্চের পর থেকে সাড়ে সাতি শুরু হবে, তার আগে পর্যন্ত যে সময়টা আমি একরকম বলবো, আর তারপরে কি সময় আসবে সেটা নিয়ে আলাদা করে ভিডিওতে আমি আপনাদের অবশ্যই এই নিয়ে আলাদা ভিডিও আনলে সেটা আপনারা জানতেই পারবেন। এবার চলে আসছি যারা ব্যবসায়িক মানুষ আছেন, যারা বিজনেসম্যান আছেন, যারা সেলফ এমপ্লয়ি আছেন, তাদের ক্ষেত্রে সময়টা কেমন যাবে। দেখুন, এই মাসে শুক্র উচ্চস্থ থাকছে এবং শুক্র একটা পজিটিভ ফল আপনাকে, সেকেন্ড হাউসের অধিপতি অর্থাৎ আয়ের অধিপতি শুক্র যদিও আপনার দ্বাদশে থাকবে, কিন্তু উচ্চস্থ ফল আপনাকে দেবেই। এবং বুধ কিন্তু আপনাদের এখানে নিচস্থ, তার সঙ্গে প্রভাব যুক্ত করে একটা নিজভঙ্গ রাজযোগ করছে। হ্যাঁ, নিজভঙ্গ রাজযোগ থাকলে কি হয়, কোনো না কোনো দিক থেকে আপনি কোনো ভালো বার্তা লাভ করতে পারেন। হতে পারে আপনার এতদিনের কোনো কাজ ছিল, যেগুলো আপনি ভাবছিলেন হচ্ছে হবে না, এই বলে পিছিয়ে যাচ্ছিল, সেগুলোর কিন্তু একটা ভালো পরিণতি সম্ভাবনা দিক তৈরি হয়ে যেতে পারে। অর্থাৎ সেই দরজাটা কিন্তু আকস্মিকভাবে খুলে যেতে পারে। এই সময়ে যারা ব্যবসা বাণিজ্য করছেন, তাদের ক্ষেত্রে বলবো ইনভেস্টমেন্টের দিক থেকে অবশ্যই আপনাদের ভালো সময়। হ্যাঁ, কিছু ক্ষেত্রে শেয়ার, লটারি বা বন্ডে যারা ইনভেস্টমেন্ট করছেন, মিউচুয়াল ফান্ড, বিভিন্ন ক্ষেত্রে যারা ট্রেডিং করছেন, একটু 14ই মার্চের আগে পর্যন্ত একটু ধীরে সুস্থে করুন, তারপর থেকে সময় ডেফিনেটলি আপনাদের জন্য খুব বেনিফিট আনবে এবং ভালো পজিটিভ বার্তা কিন্তু দেবে। জমি, ল্যান্ড, প্রপার্টি ইনভেস্টমেন্ট করছেন, জমি বাড়ি ক্রয় বিক্রয়ের ব্যবসা বাণিজ্য, বা যারা আপনারা মিডলম্যান হিসেবে ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রে অবশ্যই আমি বলবো এবার আস্তে আস্তে সময় কিন্তু অনেক ভালো হবে এবং সেখান থেকে আপনাদের লাভের মাত্রা, লাভের দিক আপনারা দেখতে পাবেন। যারা দালালি, মিডলম্যান হিসেবে কাজ করেন, ব্রোকারির কাজ করেন, যারা ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ আছেন, সাংস্কৃতিক জগতের মানুষ আছেন, শিক্ষা সাংস্কৃতিক জগতের মানুষ, তাদের ক্ষেত্রে কিন্তু ভালো সময়। যারা শিল্পী সত্তার মানুষ আছেন, তারা কিন্তু খুব ভালো বেনিফিট পাবেন। বারবার বলছি, শুক্র আপনাদের অনেক দিকে আপনাদের যোগাযোগ বৃদ্ধি করবে, বিদেশ যাত্রা আপনাদের আসবে। এই সময় যারা বিদেশ যাত্রার জন্য চেষ্টা করছিলেন এতদিন ধরে, এবার কিন্তু আপনাদের বিদেশ যাত্রা, বাইরে ভ্রমণ, বাইরে যোগাযোগ কিন্তু বাড়বে এবং এগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে খুব ভালো হবে। এবার চলে আসি আপনাদের আর্থিক দিকটা মার্চ মাসে কেমন যাবে মেষ রাশির ক্ষেত্রে। দেখুন, মেষ রাশির ক্ষেত্রে আর্থিক দিকে আমি বলবো একটা ব্যালেন্স করে আপনাকে চলতে হবে। ব্যয় আপনার থাকবে, কিন্তু আপনার সঞ্চয় বা আয়ের মাত্রা অনেকটাই বাড়বে। বিভিন্ন দিক থেকে সোর্স অফ ইনকাম কিন্তু আপনার বাড়বে। কোনো ক্ষেত্রে দেখা যাবে এমনও হতে পারে যে আপনি যে কাজে হাত দিলেন, সেই কাজটা হয়তো আপনি ডাবল বেনিফিট পেলেন, কিন্তু অনেকটা আপনার এমনও হতে পারে পরিবারের জন্য, ফ্যামিলির জন্য কিছুটা ব্যয়ও হয়ে যেতে পারে। অর্থাৎ সঞ্চয় যে আপনি করবেন, সেটা কিন্তু খুব একটা ভালো হবে না। আপনার উপার্জন হবে, কিন্তু সেটা হাত থেকে হয়তো বেরিয়েও যেতে পারে। অর্থাৎ সঞ্চয়ের মাত্রাটা কিন্তু খুব একটা আমি দেখতে পাচ্ছি না। তবে ওভারঅল সময়টা কিন্তু 29শে মার্চের আগে, শনি ট্রানজিট হওয়ার আগে পর্যন্ত একরকম, তারপরে কি ফল হবে সেগুলো তো আমি আস্তে আস্তে আপনাদেরকে বিস্তারিত বলবো। আর আমি এই
রাশিফল বলছি সম্পূর্ণ একটা গোচর বা ট্রানজিটের ওপরে। এটা কিন্তু একটা আভাস, অর্থাৎ সার্বিক রাশিফল বলা যায়। এবার আপনার ন্যাটাল চার্ট, আপনার জন্মছকে কোন দশা চলছে, তা কি তার পরিভাষা, কি তার ফলাফল, সেগুলো পুঙ্খানুপুঙ্খ জানতে ডেফিনেটলি আপনাকে সঠিক গাইডলাইন নিয়ে আরও পুঙ্খানুপুঙ্খ জানার জন্য জ্যোতিষ পরামর্শ গ্রহণ করে আপনার রাশিফল ভিত্তিক সেগুলোকে জানলে আমার মনে হয় আরও ক্লিয়ারিটি বাড়বে এবং সেটা আরও আপনার ক্ষেত্রে ভালো হবে। এবার চলে আসছি যারা রিলেশনশিপে আছেন, প্রেম রিলেশনশিপ এই ধরনের জায়গায়, সেখানে কিন্তু একটু বাধা বিপত্তি আসতে পারে, সেখানে ভুল বোঝাবুঝি বাড়তে পারে, কিন্তু আপনাকে বাড়তি নজর দিতে হবে। কোনো তৃতীয় ব্যক্তি, কোনো সন্ধিয়ান মানুষের সঙ্গে দেখা গেল কোনো ক্ষেত্রে আপনার একটা সম্পর্কের একটা টানাপোড়েন আসতে পারে, সেখানে ভুল বোঝাবুঝি বাড়তে পারে, সেখানে গুপ্ত শত্রুতা হতে পারে, এগুলো কিন্তু সম্ভাবনা আছে। বাক্য বিনিময় করার সময় একটু বুঝে শুনে করুন। দাম্পত্য রিলেশনশিপের জায়গাটা মোটের ওপরে ঠিকঠাকই থাকবে, আপনি আপনার পার্টনারের সাপোর্ট কিন্তু পাবেন। ছোটখাটো ভ্রমণ আপনাদের হবে। দূরবর্তী স্থানে ঘুরতে যাওয়ার আগে অবশ্যই একটু সতর্ক থাকবেন। শারীরিক দিকটাকে কিন্তু এই সময় আপনাকে একটু মেনে চলতে হবে, নাহলে হতে পারে কোনো ক্ষেত্রে আপনার লিভার ওরিয়েন্টেড কোনো সমস্যা, হাড় নার্ভের কোনো সমস্যা কিন্তু এই সময় বৃদ্ধি পেতে পারে। লোয়ার অ্যাবডোমেনে মহিলাদের ক্ষেত্রেও কিন্তু একটু সজাগতা বেশি করে মেনটেন করতে হবে। কোনো অপারেশনের যাদের সম্ভাবনা আছে, আমি বারবার বলছি, তারা অবশ্যই 29শে মার্চের আগে আপনারা যোগাযোগ করবেন, ভালো পরামর্শ গ্রহণ করুন, সেখানে দেখবেন আরোগ্য লাভের একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। কারণ অলরেডি সেকেন্ড হাউসে বৃহস্পতি আপনাদের এই সময় ভালো ফল দেবে। আর প্ল্যানেটের পজিশন যদি বলা যায়, তাহলে এখানে 29শে মার্চের আগে পর্যন্ত সময় কিন্তু ডেফিনেটলি আপনাদের জন্য ভালো হবে। হনুমান চালিসাটা অবশ্যই পাঠ করতে ভুলবেন না। পাশাপাশি নবগ্রহ স্তোত্রমটা আমি বারবার বলেছি, সেটা কিন্তু পাঠ করে আপনি যে কোনো কাজে হাত দেন, দেখবেন অনেকটা বাধা বিপত্তি কিন্তু আপনার কম হবে, একটা ঊর্জা, একটা শক্তি কিন্তু পাবেন। ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, আপনি সেখান থেকে দেখে নিন। আর হলুদ একটু স্পর্শ করাবেন বৃহস্পতিবার, এবং আপনি বাড়ির বাইরে, আমি বারবার বলছি, যখনই যাবেন সেই সময় এই কাজটা কিন্তু করে তারপরে বাড়ির বাইরে যান, সেখানে অনেক বাধা বিপত্তি কিন্তু আপনার খণ্ডিত হবে। আপনার ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 2, 5 এবং 9 সংখ্যা। আপনার ক্ষেত্রে শুভ বর্ণ এই মাসে যেটা আপনি ব্যবহার করবেন সেটা হলো সাদা, লাল এবং হলুদ রং অবশ্যই আপনি ব্যবহার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন। আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। নমস্কার।